আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন, বিশেষ করে যারা ফ্যামিলি ভিজিট ভিসা আপনার ফ্যামিলির সদস্যদেরকে নেবেন, তারা অনেকেই টেনশনে আছেন। অনেকে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন করে রাখছেন, এক সপ্তাহ হয়ে গেছে, এখনও পর্যন্ত ভিসা অ্যাপ্রুভ হয় নাই। টেনশন করার কোনো কারণ নাই। ইনশাল্লাহ এই আরবি মাসটা শেষ হলে, যখন আরবি নতুন বছর শুরু হবে, ইনশাল্লাহ আশা করি, আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি আপনাদের ভিসাগুলি যারা চেম্বার করায় রাখছেন অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ, নো টেনশন। আমরা সবসময়ই আপনাদেরকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করি, এবং বাংলাদেশেও আমরা যেই কাজগুলি করি যেন আপনারা কোনো টেনশনে না থাকেন বা কোনো হয়রানির শিকার না হন, সেজন্য আমরা এই কাজগুলিকে সঠিকভাবে সবসময় করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি যে ভিডিওটা করব সেটি হলো বর্তমানে কত দিনের ভিসা দিচ্ছে, মানে গত বৃহস্পতিবারের আপডেট। রবিবার কত দিনের ভিসা দেবে সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানাবো। বর্তমানে বৃহস্পতিবার দিন কত দিনের ভিসা দিয়েছে এটা আমরা আপনাদেরকে এক নম্বরে বলবো। দ্বিতীয় নম্বরে অ্যাপোস্টিল সিস্টেমটা কি, বর্তমানে যে সিস্টেমে কাগজপত্র, কাবিননামা, জন্ম নিবন্ধন এগুলি অ্যাটাস্টেশন করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই যে সিস্টেম, এই সিস্টেমটা হলো অনলাইন সিস্টেমে আপনাকে সত্যায়ন করাইতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই অনলাইন সিস্টেমটাকে অ্যাপোস্টিল সিস্টেম। মূলত এই অ্যাপোস্টিল সিস্টেমটা কি, এই অ্যাপোস্টিল সিস্টেমটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। এবং অ্যাপোস্টিল সিস্টেমে আমরা দুই ধরনের সন্ধান পেয়েছি, দুইটা রকম, দুইভাবে অ্যাপোস্টিল করে দেয় অনেকেই। সেটা সম্পর্কে আমরা বলবো যে একটা অরিজিনাল সিস্টেম সরাসরি বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে, আর একটা ডুপ্লিকেট সিস্টেম। এই ডুপ্লিকেট সিস্টেম থেকে যেন আপনারা বাঁচতে পারেন সেজন্য মূলত আপনাদেরকে আমি সতর্ক করব। আরেকটি বিষয় হলো যে এই অ্যাপোস্টিল সিস্টেমে আপনার জন্ম নিবন্ধনটা কীভাবে দিতে হবে। অনেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি দেয়, এটা দিয়ে হবে কি না এই বিষয়ে আমি কথা বলবো। তিনটা বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। প্রথমত হলো গত বৃহস্পতিবার 30 দিনের ভিসা দিয়েছে। 30 দিন 90 দিন, অল্প ভিসা জমা পড়ে যদিও 30 দিন 90 দিন মিলাইয়া দিচ্ছে। তার মানে আমরা নিশ্চিত হইতে পারিনি এখনও পর্যন্ত যে সবাইকেই 90 দিনের ভিসা দিচ্ছে। যদি আমরা নিশ্চিত হতে পারতাম যে সবাইকেই 90 দিনের ভিসা দিচ্ছে, তাহলে হয়তো সবাই ভিসা জমা দিত। কাকে 30 দিনে দেয়, কাকে 90 দিনে দেয়, এটা তো বলা যাচ্ছে না। এই জন্য অনেকেই ভিসা জমা দিতেছেন না, একটু ওয়েট করেন। আমরা বরাবরই বলবো যে আরবি এই বছরটা শেষ হইলে 3-4 দিন আছে, এটা শেষ হইলে ইনশাল্লাহ আশা করি সবাইকে 90 দিনে ভিসা দিবে। এইটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো অ্যাপোস্টিল সিস্টেম। অ্যাপোস্টিল সিস্টেমটা হলো আপনার কাবিননামা, জন্ম নিবন্ধন, যেই ডকুমেন্টসগুলি যার জন্য লাগবে, এটা বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট আছে মাইগভ.বিডি, এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। এর পূর্বের কাজ হলো সঠিকভাবে অনুবাদ করতে হবে, আরবিতে নোটারি করতে হবে, এবং এই অনুবাদ নোটারিগুলো কিন্তু অরিজিনাল হইতে হবে। অনেকে আছে ডুপ্লিকেট, মানে কোনো উকিলের কোনো নামগন্ধ নাই, এরকম লোক দিয়ে নোটারি করাই দেয়। ভাই, সব কিছুর ভিতরে লিগ্যালিটি থাকতে হবে। এখন আপনার কোনো কিছুই যদি কোনো রকম মানে অনিশ্চিত থাকে, তাহলে এটা দিয়ে কিন্তু আপনার কাজ হবে না। সব কিছুই লিগ্যাল থাকতে হবে। আরবি অনুবাদ করে নোটারি করে মাইগভ.বিডি যে বাংলাদেশ সরকারের ওয়েবসাইট, সেখানে আপলোড করতে হবে। আপলোড করলে এটা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে যাবে। প্রথমে যেই জেলায় আপনার বিয়ে হয়েছে, কাজী অফিস, সেই জেলায় যাবে। জেলা থেকে ভেরিফাই করে, তদন্ত করে যদি মনে হয় যে আপনার এটা সঠিক, তাহলে এটা কাজী অফিসের কাছে পাঠাবে। কাজী অফিসে পাঠাইলে কাজী সাহেবকে অনেক সময় খুঁজে পায় না, খুঁজে না পাইলে রিজেক্ট করে দেয়। আর যদি খুঁজে পায় মেসেজ করে, মেসেজ যদি উত্তর দেয় কাজী সাহেব, তাহলে এবং কাজী সাহেবের কাছে যা যা চাইবে সেটা যদি কাজী সাহেব দিয়ে দেয়, তাহলে তো হয়ে গেল সহজভাবেই। আর না দিলে রিজেক্ট করে দেয়। এটা একটি মানে লং প্রসেস। এতে মনে করেন যে সময় দেয় 5 দিন অনলাইনে, যে 5 দিনের মধ্যে কমপ্লিট হবে, তবে 5 দিনের মধ্যে কমপ্লিট হয় না। এটা সময় লেগে যায় প্রায় 2 সপ্তাহ, অনেক সময় 3 সপ্তাহ লেগে যায়। এই সিস্টেমে যদি সব জায়গা থেকে অ্যাপ্রুভাল পায়, তখন অনলাইনেই অ্যাপোস্টিলটা চলে আসবে। হলো নর্মাল প্রসেস। এবং এই সিস্টেমে আপনাকে কাবিননামা, জন্ম নিবন্ধন এইগুলি অ্যাপোস্টিল করে সত্যায়ন করাইতে হবে। এটা হলো অ্যাপোস্টিলের সিস্টেম, নিয়ম। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে আমরা তাসির সেন্টার, যেখানে ফিঙ্গার দিতে আসে মানুষ, ওইখানে আমরা যাইয়া
নতুন কোনো ইনফরমেশন আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করি। তবে অনেকেই ফাইল নিয়ে ফেরত আসে, তখন কেন ফেরত আসে আমরা জিজ্ঞেস করি, কেন ফেরত আসলো। এখন বর্তমানে অনেকেই যারা ফেরত আসতেছে ফাইল নিয়ে, তখন জিজ্ঞেস করলে বলে যে এটা নাকি ডুপ্লিকেট সিস্টেম, সত্যায়ন করা হচ্ছে অ্যাপোস্টিল, বারকোড স্ক্যান করলে আসবে কিন্তু অরিজিনাল ওয়েবসাইটে নাই। এটা বলছে কারা? আমরা বলি নাই, এটা বলছে যারা ওইখান থেকে বের হয়ে আসছে, তারা ভিতর থেকে যেভাবে বলে দেয় সেভাবেই তারা বলে এসে। কারণ 2 নাম্বার সিস্টেম থাকতে পারে, এটা আপনাকে সতর্ক হয়ে কাজ করাইতে হবে। যদি আপনি যার মাধ্যমে কাজ করাবেন সে যদি লোক অরিজিনাল হয়, ভালো লোক হয়, তাহলে সে আপনাকে অরিজিনালভাবে করে দিবে। আর যদি দেখা যায় যে সে ভালো লোক না হয়, তাহলে তো সে ডুপ্লিকেটভাবে করে দিতে পারে। এটা আপনার আমার কারোরই বোঝার কোনো ক্ষমতা নাই। এটা যখন অ্যাম্বাসিতে যাবে তখন অ্যাম্বাসি যদি অরিজিনাল থাকে তাহলে সেটা জমা নেবে, নতুবা জমা নেবে না। এই জন্য আপনাদেরকে একটু সতর্ক করব যে যার মাধ্যমে আপনি কাজ করাবেন নিশ্চিত হবেন, যার মাধ্যমে আপনি কাজ করাবেন নিশ্চিত হবেন যে সে আপনাকে অরিজিনালভাবে করে দেবে কিনা। কিন্তু আমরা আপনাদেরকে যেই কাজগুলি করে দেব আমরা 100% অরিজিনালভাবে কাজগুলি করে দেই। আমাদের কোনো কাজে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোনো ডুপ্লিকেটের আশ্রয় নেই না। এই পর্যন্ত আমাদের যত ফাইল ইনশাল্লাহ অ্যাম্বাসি থেকে রিটার্ন হয় না, কারণ আমরা সব কাজগুলি অরিজিনালভাবে করে দিচ্ছি। আমরা কোনো ধরনের ঝামেলার কোনো কাজে যাই না, সময় একটু বেশি লাগলেও আমরা অরিজিনালভাবে করে দেব, কারণ আপনি যেন কোনো বিপদে না পড়েন। সেজন্য আমি বলবো যে যদি কেউ আমাদেরকে দিয়ে কাজ করাইতে চান, ইনশাল্লাহ আমরা এই দেখেন আমরা সব ফাইলগুলি প্রস্তুত করে রাখছি, আমরা এইগুলি সব আপলোড করব। হ্যাঁ, আমরা সব সিস্টেম ইনশাল্লাহ অরিজিনালভাবে করে দেব। যদি কেউ আমাদের মাধ্যমে কাজ করাইতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা সব অ্যান্সার করব এবং ফোন দিবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো যে আমি জন্ম নিবন্ধনের বিষয়টি বলবো। জন্ম নিবন্ধন যখন পাঠাবেন আমাদের কাছে তখন আপনাকে চেয়ারম্যানের অফিস থেকে যেই জন্ম নিবন্ধনটা দিয়েছে বা সিটি কর্পোরেশন থেকে ওইখানে অরিজিনাল সিল মারা আছে, ওই সিলের ভিতরে চেয়ারম্যানের বা সিটি কর্পোরেশন অফিসারের নাম টাম সব কিছু দেওয়া থাকে, ওইটা দিতে হবে। অনলাইন কপি দিয়ে অ্যাপোস্টিল হবে না, অনলাইন কপি দিলে হবে না। অনলাইন কপি দিলে ওইখানে কারোর নাম সিল উল্লেখ করা নাই। এই বিষয়টি আপনাদেরকে আমি নিশ্চিত করলাম। তো আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন, এবং যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ আছে, সব নাম্বারে ইমো আছে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে করে দেবো কাজ। আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য, আমরা সেই অফিসের পাশাপাশি আমাদের অফিস। আমরা সব কাগজপত্র রেডি করে ফিঙ্গার অফিসের সামনে নিয়ে যাব, আমাদের লোক থাকবে ফিঙ্গারের সময়, সব কিছু দেখায় বুঝে সব কিছু সহযোগিতা করবে। এবং বাংলাদেশের অন্য কোনো অফিস এভাবে আপনাদেরকে 100% মানে হেল্প করবে না, সব জায়গায় আপনাদের সাথে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেটা আপনাদেরকে করে দেবো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।